গুজব আর মিথ্যা তথ্য ছড়ানোয় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের গণমাধ্যমগুলো। সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারতের অবস্থান এখন সবার উপরে। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপ ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণকারী স্ট্যাটিস্টা। তালিকায় ভারত ছাড়াও আছে ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্কের নামও। তবে এই শীর্ষ 10 দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যের প্রভাব তুলনামূলকভাবে কম, যদিও দেশে মাঝারি থেকে উচ্চ মাত্রার মিথ্যা তথ্যের ঝুঁকি রয়েছে বলে এই গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্ট্যাটিস্টা ছাড়াও প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের এক জরিপেও দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। সাম্প্রতিক এই সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60%-এরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন, যেখানে এই হারের বৈশ্বিক গড় 57%। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি ভারতীয় জানিয়েছেন তারা ইন্টারনেট প্রতারণার শিকার হয়েছেন, যা বৈশ্বিক গড় 50%-এর চেয়ে বেশি। অন্যদিকে 42% ভারতীয় বলেছেন তারা ফিশিং বা স্পুফিংয়ের সম্মুখীন হয়েছেন, অর্থাৎ তারা নেট দুনিয়াতে প্রতারণার শিকার হয়েছেন। এই জরিপে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, অনলাইন বুলিং, অনাকাঙ্ক্ষিত যৌনবার্তা, মিথ্যা তথ্য ও ভুয়া খবরসহ বিভিন্ন অনলাইন ঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। ভারতে পরিবার ও বন্ধু-বান্ধব কর্তৃক অনলাইনে ঝুঁকি ছড়িয়ে পড়ার গতি দ্রুত বাড়ছে। 2018 সালের মে মাস পর্যন্ত ভারতে অনলাইন ঝুঁকি ছড়ানোর হার 9% বেড়ে 29%-এ পৌঁছেছে। এই ঝুঁকি এতটাই ভয়াবহ যে মহামারী সংক্রমণের থেকেও ভয়াবহ। উদ্বেগের বিষয় হলো আজকের দিনে প্রিন্ট, টেলিভিশন এবং সামাজিক মাধ্যমের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাইবিহীন তথ্য সহজেই ছড়িয়ে পড়ছে, এমনকি সমালোচনামূলক চিন্তাধারার মানুষদের কাছেও। বিভিন্ন জরিপ এবং গবেষণা বলছে ভারতীয়দের বড় অংশ প্রধানত সামাজিক মাধ্যমেই খবর পান, যেখানে তথ্য খুব কমই যাচাই করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দেশ হিসেবে ভারতের প্রায় 300 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এই প্ল্যাটফর্ম থেকেই সবচেয়ে বেশি কন্টেন্ট ফরওয়ার্ড করা হয়। সম্প্রতি বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে দ্য প্রিন্ট, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও। বিশেষ করে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে। সম্প্রতি জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ জানায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার। জোহরা চৌধুরী সেতু, 71।